আল্লাহর নেককার মহিলা। আর এখান থেকে যদি না থাকলে এটা নেককার মহিলা হবে না। অবশ্যই স্বামী অসন্তুষ্ট থাকলে নবীজি বললেন, কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী আমার উপরে অসন্তুষ্ট, আমি তার উপর সন্তুষ্ট নয়, নবীজি বললেন এই মহিলা আল্লাহ জাহান্নামে যাবে। তাহলে আমাদের মা বোন যারা শুনতে পাচ্ছেন, আপনারা আপনাদের স্বামীর সাথে এই 5টা কাজ করবেন। এখন আপনারা যারা আছেন, পুরুষ যারা আছেন, তারাও মহিলাদের সাথে ভালো ব্যবহার করবেন। কিন্তু শুধু মহিলাদের উপর আপনারা এটা চাইছেন, কিন্তু আপনারা যে কর্কট ভাষায় কথাবার্তা বলবেন এটা না। এরপর হচ্ছে বাড়িতে বিভিন্ন কারণে 6টা কারণে আমাদের উন্নতি চলে গেছে। বাড়ির থেকে 6টা কারণে আমাদের সমাজ থেকে, প্রত্যেকটা বাড়ির থেকে আমাদের উন্নতি কমে যাচ্ছে হওয়ার কারণে। 1 নম্বর হল কি, সকালে ঘুমোতুন উঠতে দেরি করা। এই সহজে ওনারা মিলাই চাইবেন সমাজের মধ্যে, এই কিন্তু খুব সেন্সিটিভ। তাই 1 নম্বর বাড়িতে বরকত কমে যাওয়ার জন্য 1 নম্বর ঘুম থেকে দেরিতে উঠা। বুঝতেছেন তো? নামাজের পরে উঠা, দেরি করে উঠা। 2 নম্বর হচ্ছে খাবারগুলিকে অপচয় করা। আমাদের সমাজে খাবার অপচয় হচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে হচ্ছে বেপরোয়া চলাফেরা করা। মেয়ে আসে, মা বোন আসে, তাদেরকে পর্দাহীনভাবে বেপরোয়া চলাফেরা করাচ্ছে। 4 নম্বর, সবসময় ঝগড়াঝাটি করা বাড়িতে, এবং সবসময় রাগান্বিত থাকা। মানুষের সাথে হোক আর ফ্যামিলিতে হোক, সবসময় রাগান্বিত থাকা, ঝগড়াঝাটি করা। 5 নম্বর হচ্ছে নামাজ বা ইসলামী অনুসরণ অভাব। নামাজও নাই আমাদের সমাজে, নামাজ পড়তেছি না, আবার নামাজ সম্পর্কে জানার জন্য আমরা শিখতেছি না, অনুশীলনের অভাব। তারপরে হচ্ছে 6 নম্বর, পরের নিন্দা করা। কি করা? ইতে বেটা মানুষ ভালো নয়, ইটা খারাপ, ইটার তো নেই, এই সমস্ত, ইটার মেয়ে গিয়ে গই, ইটার বুয়া গিয়ে গই, এই সমস্ত পরের নিন্দা করা। আর সমাজের মধ্যে নাই, আছে। তাহলে বাড়ির থেকে উন্নতি কমে যাওয়ার জন্য কয়টা কারণ? 6টা কারণ। আর একজন স্ত্রীর কাছ থেকে একটা স্বামী 5টা হক পাবে। কয়টা পাবে? বাড়িতে উন্নতি না হওয়ার জন্য 6টা কারণ। মনে থাকবে তো? ওনারা মনে রাখিলে রাখো, না রাখিলে না রাখো, না হইজন আসো হইদিও, একটু মনে রাখিলে ভালো হবে। এরপর হচ্ছে মৃত্যুর আগের প্রস্তুতি। আমরা তো সবাই